আজকে আপনাদের এখানে মা বোনেরা ওয়াজ শুনেনি, আমার ওয়াজ কি শুনে? ও বন্ধু, মা বোনদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যায়। মা বোনেরাও রাসূলকে কেমন করে ভালোবাসছেন বন্ধু। আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে বন্ধু সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। কথা বলে না কেন? সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। এই উহুদের ময়দানে বন্ধু ও হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাইলেন আমার নবী শেষ। এবার দৌড়ে ছুটলেন। ও বন্ধু, হযরত নুসাইবা পাগলিনীর মতো নবীজির প্রেমে উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে। বন্ধু কিছু দূর যাওয়ার পরে হযরত নুসাইবার কাছে খবর আসলো, রে নুসাইবা, আজ যা যুদ্ধের ময়দানে তো তোমার ভাই শহীদ হয়ে গেছে। ও বন্ধু, কতবার যে পড়েছি হাদিস খানা রে। ও বন্ধু নুসাইবাকে ডেকে ডেকে বলছে, নুসাইবা, নুসাইবা রে, আজকে যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, শুধু দৌড়ায় মদিনাওয়ালার প্রেমে বন্ধু। আর কিছু দূর যাওয়ার পরে আরেকটা খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। বন্ধু নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না রে। ও বন্ধু দৌড়ায় শুধু মদিনাওয়ালার প্রেমে। আর কিছু দূর যাওয়ার পরে নুসাইবার কাছে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। বন্ধু একটার পর একটা নারীর জীবনে তিনটা পুরুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হলো তার বাবা, একটা হলো তার ভাই, আরেকটা হলো তার স্বামী, আরেকটা হলো তার সন্তান। একটা নারীর জীবনে চারটা পুরুষ থেকে গুরুত্বপূর্ণ তিনটাকে হারিয়ে ফেলেছে। একটা নারীর জীবনে স্বামী না থাকলে বন্ধু তার কিছু থাকে না। কথা বলেন না কেন? একটা নারীর জীবনে স্বামী যদি না থাকে রে, সমাজের মধ্যে নিকৃষ্ট প্রাণীর চেয়ে নিকৃষ্ট মনে করে মানুষ ওই বিবিটাকে। এই নারীটা হযরতে নুসাইবা কেমন মদিনাওয়ালার প্রেমিক ছিল। ভাই চলে গেছে খবর পেল, বাবা চলে গেছে খবর পেল, স্বামী চলে গেছে খবর পেল রে। একটা সেকেন্ডের জন্য বন্ধ দাঁড়ালো না, দৌড়ে দৌড়ে চলে গেল। এবার যাওয়ার পরে পেয়ে গেলেন প্রাণের রাসূলকে। এবার প্রাণের রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে নুসাইবা, আজকে তোমার কত বড় ক্ষতি হলো রে। ও বন্ধু নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার দুঃখ নাই গো, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। আল্লাহু আকবার। কি বুঝলেন? কি বুঝতে পারলেন বলেন? আমাদের সেই তুলনায় আমাদের কলিজায় প্রেম আছে। আরে আপনাদের মিয়া আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলছে, তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হইয়া তোমরা কি করো না, অন্য বেগানা পুরুষকে তোমরা তোমাদের রূপ দেখাইও না। কি করো না? তার মানে তোমরা বেপরদায় চলিও না। ঠিক কিনা বলেন? আর যদি বের হতে হয় ঘর নিয়ে বের হও, তার মানে বোরকা পরে বের হও। আমাদের মা বোনেরা এখন এমন বোরকা পরে, আমরা পিছন দিয়ে কোনো পুরুষ তাকাইলে বুঝবে তার বডিতে কয় মণ গোশত আছে। কথা বলেন না কেন? আপনার অঙ্গটাকে কিন্তু এটা গোপন রাখার কথা, পোশাকটাই, কিন্তু আপনি এমন ফিটিং বোরকা পরছেন মনে হয় আপনি জামা পরেছেন। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। নারীরা পর্দা করবে বন্ধু, কেমন ভাবে পর্দা? মাথা থেকে পা পর্যন্ত তারা ঢেকে রাখতে হবে। বিশেষ কারণে মুখমণ্ডল, কি বিশেষ কোন কারণে মুখমণ্ডল, হাতের তালু, পায়ের তালু দেখাতে পড়বে, অন্যথায় পুরো পা থেকে মাথা পর্যন্ত পুরো ঢেকে রাখা ফরজ। কারণ নারীরা হলো গোপন। ও বন্ধু, তারা ফুলদানির ফুলের মতো। নারীরা যখন পর্দা ছেড়ে বেপর্দায় যখন বের হয়ে আসে, আমার রাসূল বলল, তাদেরকে দেখে শয়তান উকি ঝুঁকি দেয়। ও কথা কয় না কেন? নারীরা যখন পর্দা ছাড়ে, কথা বলেন না কেন? পর্দা ছেড়ে যখন তারা পায়ে কি লাগায়, পেন্সিল শো লাগায়, কি লাগায়? পায়ে পেন্সিল শো লাগায়, ঠোঁটে বন্ধু লিপস্টিক লাগায়, কপালে টেপ দেয়, পায়ের মধ্যে আলতা লাগায়। লাগায়া যখন বন্ধু কোনো শপিং কমপ্লেক্সে যায়, কোনো গণমানুষের ভিড়ে যায়, কোনো কোলাহল পরিবেশে যায়, তখন কিন্তু তাদেরকে দেখলে একটা বেগানা পুরুষের মধ্যে নোংরামি তৈরি হয়। কথা বলেন না কেন? তখনই ওই নারীটা কুমন্ত্রণায় পড়ে। মনে রাখতে হবে, শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। কি হিসাবে? রশি হিসাবে ব্যবহার করে। ও বন্ধু, কোন নারী যদি বেপরদায় যায়, দেখবেন 3টা 4টা 5টার মাও আরেক পুরুষের সাথে ভাগ্যে যায়। কথা কয় না কেন? এটার জন্য দায়ী হলো 2টা কারণ। একটা হলো এই মোবাইলটা। আমার কথা কয় না কেন?
আজকে ছেলে মেয়েকে অসভ্য বানাইছে মোবাইল, ছেলে মেয়ের চোখগুলো নষ্ট করে দিয়েছে এই মোবাইল, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম থেকে দূরে নিয়েছে এই মোবাইল। ও বন্ধু, একটা ছেলে সুন্দর ছিল, অসুন্দর করেছে এই মোবাইল। পৃথিবীর বুকে যদি কোনো বিষাক্ত সাপ আপনাকে কামড় দেয়, সবল মারে, বিষ নামানোর মেডিসিন কিন্তু পৃথিবীর বুকে আছে। যুবক, এই সাপের বীজ যদি কারো অঙ্গে ঢোকে রে, কিয়ামত পর্যন্ত এই বিষ নামবে কিনা আমি জানি না। কথা বলেন না কেন? নারীদের পর্দা, নারীদের পর্দাটা কেমন? নারীদের জন্য পর্দা করা ফরজ। আমার দিকে তাকান, আপনারা তো গ্রামে থাকেন, গ্রামে অনেকে কিন্তু কলা পাতা দিয়ে বেড়া দেয়, কেউ কিন্তু তরজার বেড়া দেয়, কেউ কিন্তু আবার একবারে ফাইনালি বেড়া দেয়, কেউ আবার দোতলায় ঠাই লাগায়। ও বন্ধু, ওই বাড়িতে নতুন ভর হেঁটে হেঁটে আসছে, ওই আপনার গৃহবধূ হাউস ওয়াইফ যিনি, তিনি আপনার দোতলার ঠাই ফাঁক করে বন্ধু কি করেছেন? ওই পুরুষের দিকে তাকিয়েছেন। ও বন্ধু, এইভাবেও তাকানো যাবে না, এইভাবে তাকালেও আপনার পর্দা হবে না। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, মাইমুনা সহ রাসূলের দরবারে উপস্থিত ছিলেন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ, ঠিক কিনা বলেন? রাসূলের কদমে আসতেছে, ঠিক কিনা বলেন? অন্ধ উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ রাসূলের দিকে আসতেছে। রাসূল বললেন, তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও, চলে যাও। এখন ওই নারীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ তো অন্ধ। আমার রাসূল বললেন, উম্মে মাকতুমের পুত্র অন্ধ, কিন্তু তুমি তো অন্ধ না। তার মানে পুরুষ তোমাকে দেখে না, কিন্তু তুমিও পুরুষকে দেখতে পারবা না। আজকে আমি আপনাদেরকে বলে দেই, আমি আমার মা বোনদেরকে বলে যাই, বন্ধু, আমার রাসূল অনেকগুলো অপশন দিয়েছে। আমার রাসূল বলেছেন, দুনিয়ার বুকে কোন পুরুষ, কোন নারী পথ চলার ক্ষেত্রে চোখ যদি এমনি নিম্নগামী করতে পারে, কি করতে পারে? আমার কথা বলেন না? আমার সামনে চোখগুলো নিচু করেন না, একটু দেখি না। চলার ক্ষেত্রে আমরা কি করব? নিচের দিকে তাকিয়ে আসবো, কারণ ওই দিকে তাকাবো না, ওই দিকে তাকাবে না। যদিও চোখের কাজ দেখা, আমরা ওই এলোমেলো তাকাবো না। কেন তাকাবো না? রাসূল বলেছেন, তোমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত চলার পথে যদি তোমার চোখ দুইটুকু যদি নিম্নগামী করে হাঁটতে পারো, আমি নবী কথা দিলাম, তোমার জান্নাতের জামিনদার আমি নিজে হয়ে গেলাম। কারণ আপনার চোখ দুটেই কিন্তু সবচেয়ে বড় নষ্ট। আমার কথা কয় না? কিও যারা আজকে চোখ দুটোর সাহায্যে মাহফিল এসেছে, তারা হলো বন্ধু প্রেমময় মুমিন। আর যারা এই চোখ দুইটার সাহায্যে মাহফিল বাদ দিয়া এমনি করে বৈশা রয়েছে, এই চোখ দুইটা কিন্তু বড় অসভ্য। তোমার কথা কন না কেন? এই জন্য বলি, চোখের বিচার হবে, হাতের বিচার হবে, ও বন্ধু, সব কিছুর বিচার হবে। জবান বন্ধ হয়ে যাবে, হাত হাতের সাক্ষী দিবে, মুখ মুখের সাক্ষী দিবে, কান কানের সাক্ষী দিবে। জোরে কন্যা ঠিক না ঠিক? ও বন্ধু, পর্দাশীল নারীদেরকে আরেকটা সাবধান করে যাই। আমার রাসূলকে দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো। কি সম্পর্কে? দেবর সম্পর্কে যখন প্রশ্ন করা হলো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। এখনকার বউরার তো বেশিরভাগ ননদের জামাই আর দেবরের লগে ভালো ভাব থাকে। কথা কয় না কেন? একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। পর্দা করলে করার মতোই করতে হবে। মনো, কথা কওয়া যাইবে না, মুই শেষ কইরা দিতেছি। এই যে একটা হাসি দিছেন, এখন তো আরেকটা ওয়াজ মনে পড়ছে। এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায়। ওয়াজটা শেষ করতেছি এই 2 মিনিট। এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায় না। হার্ট অ্যাটাকে মারা যাওয়ার দুটো কারণ। আমি আমারটা বলছি, ডাক্তার একটা বলবে, ডাক্তার কি বলবে জানি না, তবে আমি যেটা বলছি এটা পিওর নিখুঁত। দুটো কারণে। একটা মানুষ হলো, এখনকার মানুষ নিজেকে নিজে বড় ভাবতে বেশি পছন্দ করে। এই নিজেকে নিজে বড় ভাবার কারণে মানুষের চেহারা থেকে হাসি চলে যায়। কি চলে যায়? তার মধ্যে একটা গম্ভীর ভাব চলে আসে। একটা মানুষ যত হাসবে, মিশবে, মনে করবেন তার হার্টটা তত ফ্রি। একটা মানুষ যত বেশি গোমরাহি বা গম্ভীর হয়ে থাকবে, ভার হয়ে থাকবে, তার প্রেসারটা কিন্তু তার হার্টে আসে। তখন একটা সময় তার হার্ট তার প্রেসার নিতে পারে না, তখন স্পট ডেড হয়ে যায়। কি হয়ে যায়? স্পট ডেড হয়ে যায়। দুটো কারণ। একটা হলো মানুষ অনেক বেশি হাসি থেকে দূরে, আরেকটা হলো মানুষ জিকির থেকে দূরে। আপনি হাসবেন এবং জিকির করবেন, আপনার হার্ট থাকবে স্ট্রং, লাইফ হবে ভেরি স্ট্রং। কথা বলেন? যুবক, তোমাদেরকে বলে দিতে, বুঝতে পেরেছো? এবার আসেন বন্ধু, পর্দা নিয়ে যেহেতু কথা বলেছেন, রাসূল আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন। রাসূল বলেছেন, যার স্বামী কাছে নাই তুমি সুন্দর জামা পরিও না।
যার স্বামী কাছে নাই রে, ও বন্ধু সরকারি চাকরি করে অন্য জেলায়, বিবি আছে এই জেলায়, অথবা স্বামী আছে বন্ধু বিদেশে, বিবি আছে দেশে, এমন বিবির ক্ষেত্রে রাসূল বলেছেন তোমার সাজ, তোমার সৌন্দর্য, তোমার রূপ একমাত্র তোমার স্বামীর জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই নারী দেখবেন স্বামী বাড়ি নাই, বেশি বেশি ঠোঁটে লিপস্টিক দেয়, বেশি বেশি বন্ধু শাড়ি পরে অন্য মানুষের সামনে যায়, তাহলে বুঝবেন তার মতলব। কথা কয় না কেন? আমি আমার মা বোনদেরকে বলি গো, আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি মা এবং তার সম্প্রদায় মায়ের জাতকে, নারীকে। আমি আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই না, কারণ কার কলিজায় আঘাত লাগে আমি জানি না। এই জন্য অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই, মা গো তোমার জীবনের সবকিছু হলো তোমার স্বামী, তোমার জান্নাতও কিন্তু নির্ভর করে তোমার স্বামীর উপরে। আমি আজকে পুরুষদেরকে বলি রে, কাল হাসরে যদি তোমার বিবি তোমার এগেইনস্টে যায়, তোমার জান্নাতও কিন্তু সহজ নয়। কোন বিবির বিপক্ষে যদি স্বামী যায়, ওই বিবির জন্য কিন্তু হাসর সহজ হবে না। দুজন দুজনের সাথে মিট করে কবরে যাবেন, সবাই যেন সবার প্রতি পজিটিভ থাকতে পারে, ঠিক কিনা বলা? কি কোন স্বামী বাড়ি না থাকলে কি করা যাবে না? স্ত্রী সাজতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন যার স্বামী বাড়ি নাই, ওই বাড়ির সীমানায় কোন পুরুষ যেও না। যেই পুরুষের সাথে ওই নারীর দেখা করা জায়েজ নেই। রাসূল বলেছেন তুমি শুধু তার স্বামী বাড়িতে নাই, ওই মহিলার বেডে, ধরেন এটা একটা বিছানা, কি এদিকে তাকান, এটা কি, আরো জোরে। আমাদের দেশে কিছু মোল্লাও আছে কিন্তু চোখ বালা না। শুধু যে সাধারণ মানুষ খারাপ এরকম না, তোমরা যারা আজকে প্যান্টটা পরেছো জিন্স প্যান্ট, কথা বলবেন না। আবারও বলেছি, ডোন্ট স্মাইলিং এভরিবডি, দয়া করে কেউ হাসবেন না। যুবক আমি তোমাদেরকে বলি, তোমরা সিরিয়াসলি বিষয়টা নিবে। তোমাদের এখানে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? আছে না নাই? যুবক রে, এই যে রাসূলের কথা অমান্য করা, এই যে আমরা কেমন করে অপরাধী হচ্ছে তোমাদেরকে বলে দিতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হাফেজ আসেনিও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আদম সন্তানকে আল্লাহ পোশাক দিয়েছে। আমি যে শুরুতে বলেছিলাম মনে আসেনি, আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছে। সূরা ৩, আল্লাহ মানুষকে মন মতো করে বানিয়েছে। সূরা ইনফিতর পারা হলো 30 নাম্বার। কথা বলেন না কেন? আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, এই মানুষগুলোকে সুন্দর রাখার জন্য আল্লাহ পোশাক বরাদ্দ দিয়েছে। আমি আপনাদেরকে বলি, যেই পুরুষ এবং নারী অবন্ধু উলঙ্গ থাকে, আপনি নারীর কাছে যেতে চাই না। পুরুষ মাঝে মাঝে ল্যাংটা ফকির দেখা যায় কিনা রাস্তায় রাস্তায়, এদেরকে কি দেখতে সুন্দর লাগেনি? না না না, ও বন্ধু আমাদেরকে যেমন সুন্দর লাগে তাদেরকে সুন্দর লাগে না। মানুষ এমনিতেই সুন্দর, আরো সুন্দর করে চালনা পোশাক দিয়ে। এই পোশাক পরার ক্ষেত্রে 3 শ্রেণীর পোশাক, একটা হলো তাকওয়ার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো বন্ধু লজ্জাস্থান ঢাকার পোশাক। কন্টিনিউয়াসলি যেটা পরে নরমাল হোক বা যেটাই হোক, লজ্জাস্থান ঢাকার পোশাক। আমরা যখন স্থান ত্যাগ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, সাজের পোশাক। এই দুইটার মধ্যে বন্ধু একটা পোশাক আছে যেটাকে বলা হয় লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। যুবক, এই তাকওয়ার পোশাক কোনটা তোমরা জানো না? আজকে আমি তোমাদেরকে বলে যাই, এই তাকওয়ার পোশাক পরা ঈমানদার পুরুষ প্রত্যেকটা পুরুষের জন্য ফরজ। কি আল্লাহ যে পোশাকটা পছন্দ করে, এই পোশাকটা পরা প্রত্যেকটা ঈমানদার পুরুষের জন্য ফরজ, এবং এটা পুরুষের জন্য পরা ফরজ এবং পর্দা। এখন আসো যুবক বন্ধুরা, আমি তোমাদেরকে বলি, হুজুর এই পোশাকটা কেমন করে পড়তে হবে? এদিকে তাকাও। এই দিক দিয়ে থাকবে, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে, হাঁটুর নিচে। ওই যে পায়ের দুই দিকে ছোট ছোট দুইটা গিট আছে কিনা, হাড্ডি আছে না, বাইর হয়ে রয়েছে না, এটা এই পর্যন্ত টাকনু, এটার উপরে থাকতে হবে। আমি শুরুতে এই জিন্স প্যান্টটার কথা কেন বললাম? কারণ হলো, ও বন্ধু, লুঙ্গি কিন্তু ছোট বড় করা যায়, ট্রাউজার কিন্তু ছোট বড় করা যায়। কথা বলেন না কেন? আমরা কিছু গ্যাবারিং কিছু প্যান আছে, টান দিলে বলে টান দিলে লুজ হয়। ওই রকম কিছু পোশাক আছে যেগুলোকে বড় ছোট করা যায়, কিন্তু জিন্স প্যান্টটা ঈমানদারের জন্য। কারেন্ট চলে গেছে, হ্যাঁ আমি বুঝতে পারছি। আসক আসক আসক,
আমার কথা বন্ধু শুনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে জিন্স প্যান্টটার কাছে কেন গেলাম? জিন্স প্যান্টটা এটা এমন একটা মুসলমানের জন্য অভিশপ্ত পোশাক, আপনি হাজার চেষ্টা করলেও এটাকে উপরে উঠাতে পারবেন না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? এখন আপনি প্রশ্ন করতে পারেন বলে, হুজুর গো, এই প্যান্টটা কেন ছোট হলো? এই প্যান্টটার পেছনে রহস্য কি? আমার দিকে তাকান। আমি বড় শুরু একটু আগে বলেছিলাম উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফিরদের জন্য বানাইছে জাহান্নাম। কথা বলেন না কেন? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, বেঈমান কাফেররা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে এবার আপনি আমার দিকে তাকায়া দেখেন, যে আল্লাহ বলেছে বেঈমান তোমাদের শত্রু, ও মুসলমান আমার ভাই আমার বাবা গো, তোমরা কেন বেঈমান স্টাইলে পোশাক পরো? কথা বলেন না কেন? প্রশ্ন আসে কি আসে না? তোমরা কোন বেঈমান স্টাইলে কেন পোশাক পরো? তাদের জন্য বানাইছে জাহান্নাম। আর আমাদেরকে মেইন করে আল্লাহ বলেছেন উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ করেছে আমার আল্লাহ জান্নাত। এই যুবকেরা মন দিয়ে শোনো, আমি তোমাদেরকে কি বোঝাতে চাই? তাহলে পোশাকটা এদিক দিয়া নাভি বরাবর, উপর দিয়া, নিচে দিয়া টাকনোর উপরে, এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফরদা এবং ফরজ। এত গুরুত্বপূর্ণ আমল তুমি ছেড়ে দিলে তোমার অবস্থা কেমন হবে? বুখারী শরীফের মধ্যে এসেছে যুবক, আল্লাহ রাসূল বলেছেন, যারা অহংকার করে করে লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই কোনো বয়সেরই হোক, মুরব্বি ইমানদার, সে যদি টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, বুখারী শরীফের মধ্যে এসেছে তার ঠিকানা জাহান্নাম। ও যুবক, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে কাল হাসরের ময়দানে দয়া করবে না, মায়া করবে না, তাদেরকে ক্ষমা করবে না। বলে হুজুর, এই তিন শ্রেণীর মানুষগুলো কারা? এর মধ্যে একটা হলো যারা বন্ধু ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে কাস্টমার ঠকিয়ে টাকা আদায় করে। এর মধ্যে আরেকটা হলো সমাজে মানুষ যখন বিপদে পড়ে তাকে কোনো না কোনো ভাবে সাহায্য করে, কিন্তু সুযোগ পাইলে তাকে খোঁটা দিয়ে দেয়। এরপরে আরেকটা হলো বন্ধু, ও যুবক বন্ধুরা, এটা হলো মুসলমানের জন্য অভিশাপ। এরপরে তিন নাম্বারটা হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাইয়া পোশাক পরে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আপনি যে নাভির নিচে পড়লেন এবং টাকনুর নিচে পড়লেন, দুই দিক দিয়ে আল্লাহর অর্ডার মান্য করলেন, পর্দা ভঙ্গ করলেন, আপনার ঠিকানা কোথায়? যুবক, তোমরা সবাই শোনো, এই দুনিয়ার বুকে যারা আল্লাহর হুকুম মেনে, আল্লাহর অর্ডার মেনে যারা পোশাক পরবে, মানুষের জীবনে নামাজের ক্ষেত্রে পোশাকের গুরুত্ব অপরিসীম। আমি আগে একটু পরে আসতেছি রে যুবক, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার রাসূল আমাদেরকে মেসেজ দিয়েছেন, ও যুবক, দুনিয়ায় যদি তুমি আল্লাহর হুকুম মেনে পোশাক পরো, কাল হাসরে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের জান্নাতে পোশাক আছে সবগুলো তোমার সামনে ধরবে। আল্লাহ বলবে, তোমার যেটা মন চায় তুমি সেটা গ্রহণ করো। সুবহানাল্লাহ। আর এই দুনিয়াতে যারা আল্লাহর হুকুম অমান্য করে, তোমরা ইহুদি নাসারাদের কালচার নিজের মধ্যে তৈরি করে এই পোশাকগুলো পরবে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে তাদের জন্য শুধু একটা পোশাকে বরাদ্দ থাকবে, সেটা হলো অভিশাপের পোশাক। নাউজুবিল্লাহ বলেন না কেন? জান্নাতীদের জন্য একের অধিক। আল্লাহ বলবে তোমার যেটা মন চায় সেটাই গ্রহণ করো, আর জাহান্নামীদের জন্য শুধু একটা। নাউজুবিল্লাহ বলেন, তাও এটা অভিশপ্ত। এবার আসেন এই বিষয়টাকে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল একদিন মসজিদে, খেয়াল করেন, একজন ব্যক্তি এসে আমার দিকে তাকান, যুবক তোমরা বেশি শোনো, কারণ আমার কাছে লজ্জা লাগে, কারণ আমরা তো মুসলমান। তোমরা যখন নামাজে যাবে জিন্স প্যান্ট পরে, রুকুতে যখন যাবে, পিছনের কাতার থেকে আরেকজন তোমার লজ্জাস্থান দেখতে পাবে। আমার ঠিকটা বলতে পারলেন না? তুমি কি এমন পোশাক পরেছো যে পোশাক তোমার লজ্জাকে ঢাকতে পারলো না? ও বন্ধু, যে পোশাক পরার পরেও তার লজ্জাস্থান ফাঁকা থাকে, সেই পুরুষ তো উলঙ্গ পুরুষ। কথা বলেন না কেন? যেই পুরুষের পোশাক পরার পরেও তার গোপন অঙ্গ দেখা যায়, ওই পুরুষ তো ল্যাংটা পুরুষ। নাউজুবিল্লাহ বলেন। আর এখানে যেই পুরুষ গোপন অঙ্গ লজ্জাস্থান ফাঁকা করে পোশাক পরে, সেই পুরুষের কিন্তু লজ্জা নাই। কি লজ্জা আছে? যার লজ্জা নাই তার ঈমানও নাই। ও বন্ধু, তার নামাজ পড়বে ঠিক, জাস্ট ফরমালিটি কাজে লাগবে না। আল্লাহ রাসূল মসজিদে অবস্থান করে, খেয়াল করেন, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। আল্লাহ রাসূল চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে। কোথায়?
এবার রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার গেলেন ওযু করতে, ওযু করে এসে তিনি আবার তৃতীয়বার বন্ধ নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার রাসূল বললেন তুমি ওযু করে আসো। একবার নয়, দুইবার নয়, তিনবার তাকে রাসূল নামাজের নিয়ত বাঁধার পরে ওযুর জন্য পাঠিয়ে দিলেন। তারপরে রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন তাকে বলছেন ওযু করার জন্য? এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বলল, সে যে পোশাক পরে আজকে নামাজ পড়তে এসেছে, এটা আল্লাহর হুকুমকে কি করেছে? ওভারটেক করেছে। কথা বলেন না কেন? আল্লাহর হুকুমকে অমান্য করেছে। সেই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। এই জন্য তোমরা নামাজ পড়ার পরেও হেদায়েত নাই, নামাজ ওয়াজ শোনার পরেও কলিজায় ঢোকে না। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে। এই জিন্স প্যান্ট তোমাদেরকে নাপাক বানায়া দেয়। এখনকার ছেলেরা ম্যাক্সিমামই দাঁড়াইয়া প্রস্রাব করে। কথা বলেন না কেন? কারণ যে পোশাক পরেছে, এই পোশাকটা বন্ধু ছেলেদেরকে বসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ছেলেদের কষ্ট হয়, পোশাকটা ছোট, এই জন্য তারা দাঁড়াইয়া প্রস্রাব করে দেয়। রাতের আধারেও দেখি দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই পোশাক বর্জন করবেন তো? চেষ্টা করবেন তো? আমি কিন্তু কাউকে ওয়াদা করাচ্ছি না, কারণ আপনি কালকে ভেঙে ফেলবেন, মুনাফিক হয়ে যাবেন, আপনার উপরে ডাবল রিঅ্যাকশন হবে। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আপনি প্যান্ট পরেন, সমস্যা কি? এখনকার দেখবেন আমাদের দেশে বিভিন্ন কোম্পানির ছেলেরা তোমরা দেখবা, বিভিন্ন কোম্পানিতে যারা জব করে তারা দেখবা টাই পরে, ব্লেজার পরে, ইন করে পোশাক পরে। তোমরা দেখবা তাদের উপরটা নিচটা, প্যান্ট এবং ব্লেজার দুটো এক কালার হয়। দেখবা তোমরা তাদের পায়ে শু থাকে, এদের কালো হোক ছেলেটা, কিন্তু দেখলে চোখ জুড়িয়ে যায়, এত স্মার্ট দেখা যায়। তুমি ওইভাবে পোশাক পরো, অসুবিধা কি? বলে হুজুর, এবার প্রশ্ন আসতে পারে যে হুজুর এই পোশাকটা কোত্থেকে আসলো? আমার দিকে তাকান, আমি মূলে যাই। এই পোশাকটা কোত্থেকে এসেছে এদিকে তাকান। আমরা মুসলমান, কিন্তু ব্রাশ করার কথা না। রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি অর্ডার করতাম প্রত্যেক নামাজের আগে যেন তারা মেসওয়াক করে। তাদের কষ্ট হবে এই জন্য আমি বলি নাই, আমাদের কিন্তু মেসওয়াক করার কথা। শোনেন, চট্টগ্রাম সিটিতে গেছি ওয়াজ করতে, তো উনি অনেক ভিআইপি একজন পার্সন, অনেক বড় অফিসিয়াল জব তিনি করেন। তো আমি যে সিটিতে আসছি তিনি জানেন না মেসওয়াকের ফজিলত বলতেছি। এখন তিনি কি করলেন, রোমে ঢুকছে। রোমে ঢোকার পরে নাকি আমার ওয়াজের আওয়াজ তার কানে গেছে। বিশ্বাস করেন, ওই লোক তার অফিসের পোশাক পরেই খোঁজ করে করে আমার ওয়াজে চলে আসছে। তো ওই দিন আবার আমি নামাজের ওয়াজ করছিলাম, নামাজের সাথে মেসওয়াক যুক্ত না। তো ওয়াজ যখন করতেছি, ওয়াজ শেষে আবার উনি স্টেজে চলে আসেন, এসে বললেন হুজুর আপনার ওয়াজ থেকে আমি একটা প্রমাণ পাইছি। আমি কই কি? আমার এই দাঁতগুলো কত ডাক্তার দেখাইছি, আমার এই দাঁতগুলোকে আমি কি করতে পারি না, ক্লিয়ার করতে পারি না, আমার এখানে সমস্যা। তো কি করলেন? হুজুর আমি আপনার ওয়াজ শুনলাম, মেসওয়াকের গুরুত্ব ফজিলত শুনলাম, সেদিন থেকে নিয়ত করে মেসওয়াক করা শুরু করলাম। হুজুর আজকে আমার ডাক্তারের প্রয়োজন নেই, আমার মুখের সব রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।